আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও। কেমন আছেন ভিউয়ার্স? সবার ভালো কামনা করে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, পায়েস রেসিপি। আগে পায়েসটা সম্পর্কে আমি একটু বলি। এই পায়েসটা সচরাচর আমরা বিভিন্ন রকম রেস্টুরেন্টে, যে ভালো ভালো রেস্টুরেন্টগুলো থাকে এগুলোতে আমরা প্রায় সময় খেয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে এই পায়েসটাই তৈরি করা হয়, আর এই পায়েসটা তৈরি করা হয় বাঁধাকপি দিয়ে। ঠিকই শুনেছেন ভিউয়ার্স, বাঁধাকপি দিয়ে। আর এই পায়েসটা অনেকটা সিক্রেট রেসিপি বলা যায়। আজকে পায়েসটা আমি তৈরি করছি সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে। এই পায়েসটা হয়তো অনেকে খেয়েছেন, আর অনেকে খেয়েও বুঝতে পারেন নাই, আর অনেকে জানেনও। এরপর আমি চেষ্টা করছি সহজভাবে এই বাঁধাকপির পায়েসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি বিশেষ অতিথিকে হাজির করে নিলাম, দেখে হয়তো বুঝতে পারছেন বাঁধাকপি। এই বাঁধাকপিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে যে সবজি কুড়িনিগুলো থাকে, এই সবজি কুড়িনি দিয়ে, সবজি কুড়িনির যে ছোটো ছিদ্রটা থাকে এটা দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। বোঝার সুবিধাটা একটু হাত দিয়ে দেখাচ্ছি, একদম মিহি কুচি করে ফেলছি। আর এই কাজটা যদি আপনার বটিতে বা ছুরিতে করতে পারেন তাহলে ভালো, তবে চেষ্টা করতে হবে একদম মিহি কুচি করার জন্য। আর আমি মনে করি এই কাজটা একটু সবজি কুড়িনি দিয়ে করলে অনেক ভালো হয়। আর এর পরিমাণ আমি এখানে 3 কাপ পরিমাণ সবজি কুড়িনি দিয়ে গ্রেট করে বাঁধাকপি নিয়ে নিলাম। এদিকে আমি চুলায় তুলে দিলাম একটা ফ্যানে কিছু পরিমাণ পানি তুলে দিয়ে পানিটাকে সিদ্ধ করে তুলে নিছি, এবং এতে দিয়ে দিচ্ছি যে বাঁধাকপি কুচিগুলো আমি রাখছি ওগুলো দিয়ে দিলাম। সবগুলো বাঁধাকপি কুচি দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে এখানে ঢাকনা দিয়ে দিব 7 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে। আমি 10 মিনিট পর দেখাচ্ছি আমার বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে এসছে। এটাকে আমি একটা ঝাঁচে নিয়ে পানিগুলো ঝরায় এক পাশে রেখে দিব। সেম ফ্যানটাকে আমি পরিষ্কার করে চুলায় তুলে দিলাম, এবং এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে। ঘিটা হালকা গলে আসার পরে এটা আমি ফোড়নের জন্য দিয়ে দিব। হালকা গলে আসার পরে ফোড়নের জন্য দিয়ে দিব 3টা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি ছোট 3-4 টুকরা দারচিনি। আর এই মশলাটাকে আমি ভালো করে ফোড়ন করে নেব যতক্ষণ পর্যন্ত একটা ফ্লেভার বের না হবে, স্মেল বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে যখন একটা সুগন্ধ বের হবে, গন্ধটা যখন আপনি বুঝতে পারবেন, তখন এতে দিয়ে দিব আমি 1 লিটার তরল দুধ। পরিমাণটা চাইলে আপনারা বাড়াইও দিতে পারেন দুধের পরিমাণটা। দুধটা দেওয়ার পরে দুধটা যখন হালকা একটু বলক উঠে আসবে, এরপরে এটা আমি দিয়ে দিব আমার পছন্দ মতো চিনি। চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওভাবেই দিবেন। আর এই পায়েসটার ক্ষেত্রে মিষ্টিটা একটু পরিমাণে কম হলে খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে আসার পরে এরপরে এই কাজটা হচ্ছে অনবরত হাত দিয়ে নেড়ে ছেড়ে এই দুধটাকে বলক তুলে নিতে হবে। বেশ কয়েকবার বলক তুলে নেওয়ার পরে যে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রাখছিলাম এই বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পরে এবার অনবরত নেড়ে ছেড়ে, আমাদের যে কোনো পায়েস রান্না করতে যেরকম 20-25 মিনিটের মতো সময় লাগে, ঠিক তেমনি 20-25 মিনিটের মতো এটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে মিডিয়াম আঁচে রেখে এই দুধের পরিমাণটাকে 3 ভাগের 1 ভাগে নিয়ে আসবো। 1 ভাগ থেকে আরও কমাই ফেলবো, জাস্ট বাঁধাকপির গায়ে গায়ে লেগে থাকে মতো দুধটা যাতে একদম ঘন একটা দুধ তৈরি হয়, এভাবে করে নিব। প্রায় আমি 20 মিনিট পরে দেখাচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন একদম 3 ভাগের 1 ভাগে চলে এসছে। এরপর আমি এতটুকুতে দুধটাকে আরও একটু ঘন করে তোলার জন্য এতে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন। পায়েসটা সচরাচর যেরকম হয় ঘনত্ব ঠিক ওভাবে চলে আসার পরে আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমার পায়েসটা প্রায় হয়ে গেছে, অনেক ঘন দুধটা। এরপর আমি গুঁড়া দুধ ব্যবহার করছি, একদম লেগে লেগে গেছে।
আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই পায়েসটা যতক্ষণ পর্যন্ত খেয়ে না বলা পর্যন্ত কেউ বুঝতেও পারবে না এটা কি আদৌ যে বাঁধাকপির পায়েস। সো ফ্রেন্ডস, আমি চেষ্টা করছি নতুন এবং সহজ একটা রেসিপি আপনাদের সামনে হাজির করার জন্য। রেসিপিটা ট্রাই করতে পারেন বাসায়। আর কেমন লেগেছে, কেমন আছেন, কেমন ছিলেন সবাই এই মহামারীতে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করছি মজার এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আপনাদের সামনে হাজির করার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ফ্রেন্ডস আর ফ্যামিলি সবাই দেখতে পারে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।